যুক্তরাজ্যের লন্ডনের বুকে অবস্থিত হোয়াইট চ্যাপেল স্টেশনের সাইনবোর্ডে নাম লেখা আছে বাংলা ভাষায়। তবে এই বিষয়টা সহ্য হচ্ছে না ব্রিটিশ সংসদ সদস্য রুপার্ট লোয়ের। রুপার্ট সম্প্রতি একটি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে তিনি লেখেন, এটা লন্ডন, এখানে স্টেশনের নাম শুধুমাত্র ইংরেজিতে লেখা উচিত, শুধু ইংরেজিতেই। আর এই দাবিকে সমর্থন করেছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক। লন্ডনের ট্রান্সপোর্ট ফর লন্ডন অথরিটির সিদ্ধান্তের প্রেক্ষিতেই ইংরেজির পাশাপাশি বাংলাতেও হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম লেখা হয়েছিল 2022 সালে। বর্তমানে এই অঞ্চলের মোট জনসংখ্যার 40% মানুষই হলো বাঙালি। ইংল্যান্ডের অধিকাংশ বাঙালি থাকেন এই অঞ্চলে। এই অঞ্চলে আগে থেকেই বহু দোকানের নাম রয়েছে বাংলা ভাষায়। এই আবহে দীর্ঘদিন ধরে দাবি ছিল হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম যাতে বাংলাতেও লেখা হয়। সেই দাবি মেনে বাংলা ভাষাকে সম্মান দেওয়ার জন্য সেখানকার স্টেশনের নামে বাংলা যোগ করার সিদ্ধান্ত নিয়েছিল লন্ডন প্রশাসন। এই স্টেশনের বিভিন্ন গেটের সাইনবোর্ডে বাংলা ভাষায় নাম লেখার পাশাপাশি স্টেশনের প্রবেশপথেও বাংলা ভাষাতে লেখা রয়েছে, হোয়াইট চ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত। তবে সেই বিষয়টি সহ্য হচ্ছে না রুপার্টের। হোয়াইট চ্যাপেলের নাম বাংলা ভাষায় লেখা থাকায় আপত্তি তোলা রুপার্ট হলেন রিফর্ম ইউকে রাজনৈতিক দলের সংসদ সদস্য। এই অতি ডানপন্থী দলটি গঠন করা হয়েছিল 2018 সালে। নাইজেল ফারাজ এই রাজনৈতিক দলটির প্রধান। লন্ডনের এই স্টেশনে বাংলা ভাষার ব্যবহার অব্যাহত থাকবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে এই ইস্যু নিয়ে বিতর্ক যে আরও বহুদূর গড়াবে তা বলা যেতেই পারে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।